মুখোমুখি তুই আর আমি, মাঝে কিছু সময়ের ব্যবধান। ওরু আমার কোল জুড়ে তুই ভীষণ ভীষণ ভালো থাক। আনফিল্টার্ড লাইফকে ভালোবাসো, যারা এই পুচকেগুলোকে ভালোবাসো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা অন্তত স্কিপ না করে প্লিজ শুনো, কারণ এটা আমার একটা দারুণ অভিজ্ঞতা তোমাদেরকে আমি বলতে পারি। মানে আমি জানি না কজন বিশ্বাস করবে, কেউ বিশ্বাস করলেও আমার কিছু ভালো লাগবে বিশ্বাস করলে, কিন্তু কেউ বিশ্বাস না করলে আমার কিছু এসে যায় না। যাদের খারাপ কথা বলা তারা বলতেই পারে, যারা ভালোবাসে আমি জানি তারা কখনোই খারাপ কথা বলবে না। তো আমার পোলোকে আমি যে বছর আনি নভেম্বরের 10th নভেম্বর ছিল সেই ডেটটা, তার ঠিক 1 বছর পর আমি আমার অরুকে আনি। অরু কিন্তু আমার দ্বিতীয় পুত্র। অরুকে যখন আমি আনি আমার সেটা হচ্ছে তার পরের বছর 11th নভেম্বর আমি আমার অরুকে নিয়ে আসি রন্টুর থেকে, এবং রন্টুর সাথে সেই সময় থেকেই কিন্তু গ্যালি স্ট্রিটে আমার যোগাযোগ। আমি গ্যালি স্ট্রিটে, এটা আমি কিন্তু আগের অরুর কথা বলছি, এই অরু নয়। তো গ্যালি স্ট্রিটে যখন আমি যাই রন্টুর কাছে গিয়ে দেখি যে আমি জিজ্ঞাসা করি যে আমার এরকম পমেরেনিয়ান বেবি লাগবে। তো ওরা রন্টু বলে যে আমার কাছে তো এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, তো আমি একটু আপনি 1 ঘন্টা যদি ওয়েট করেন, আমি যে ব্রিডারের বাড়িতে বাচ্চা আছে আমি তার বাড়ি থেকে এক্ষুনি এনে দেবো। তা ওর সাথে ওর আরও 2 বোন ছিল, 3 জনকে নিয়ে এসেছিলো। আমি মানে আগের অরুকে আমি তখন নিই। বেশ ভালো চলছিল জানেন। অরু আমাকে মানে আমাকে যারা চেনে কাছ থেকে, যারা জানে খুব ভালোবাসে আমাকে, তারা প্রত্যেকে জানে এবং আমার ফ্যামিলির সবাই জানে অরিও হচ্ছে মাকে ছাড়া কিছু চিনত না। অরু মাকে ছাড়া কিছু চিনত না, ঠিক ইনি যে আবার ফিরেছেন না, ইনিও মাকে ছাড়া কিছু চেনেন না। ভালো কথা, ভালো চলছিল, সুন্দর চলছিল। তো ইতিমধ্যে অরুর যখন 3 বছর হয়, অরুর জন্মদিন হচ্ছে 22শে সেপ্টেম্বর, আর 22শে সেপ্টেম্বর 2022 সম্ভবত, হ্যাঁ 2022-তে অরিওর কিন্তু 3 বছর হওয়ার কথা। তো সেই দিনকের ঠিক 1 সপ্তাহ আগে থেকে অরিও খুব অসুস্থ হতে শুরু করলো। জীবনে কোনোদিন অরিও ওরকম অসুস্থ হয়নি। অরুর কি হচ্ছিল, অরুর একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিল, হঠাৎ করে কাশি হচ্ছিল। তো আমি যে ডক্টরকে প্রথমে দেখাতাম, ডক্টর শিবাজি পাত্র, তাকে আমি অ্যাভেলেবেল পেলাম না, কারণ তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছিলেন। তখন আমি এখানে একজন ডক্টর সব্যসাচী কোনার, হাওড়াতে অনেকেই তাকে খুনি বলে চেনেন, যাই হোক সেই ডক্টরের সাথে আমি আগে জানতাম না, জানলে আমার ছেলেদেরকে দেখাতাম না। আমি ওনাকে দেখাতাম, মানে দেখাতাম বলতে ভ্যাকসিনটুকুই দেওয়াতাম, মানে সত্যি কথা বলতে ভ্যাকসিন ছাড়া প্রয়োজন পড়েনি আমার ওনার কাছে যাওয়ার। তো যখন অরুর খুব শরীর খারাপ হলো, ও কাশছে, একটা ব্রিদিং প্রবলেমের একটা আওয়াজ হচ্ছে, ব্রিদিং যখন নিচ্ছে একটা ঘর ঘর করে আওয়াজ হচ্ছে, তখন আমি ডক্টরকে ফোন করে আমি বলছি, ডাক্তারবাবু আপনি তো রবিবার দিন আসবেন, তো আমি কি করে, আপনি একটু এসে বাড়িতে ভিজিট করে যান। না আমি তো এখন যেতে পারবো না, ওষুধ দিচ্ছি লিখে নিন, খাইয়ে দিন। ভালো কথা, আমি সেটাই দিলাম। তারপরের দিন আমি বলছি, যেদিনকে 21শে সেপ্টেম্বর, যেদিনকে অরিওর মানে আমাদের ছেড়ে ও শিব ঠাকুরের বাড়িতে বেড়াতে গেল, সেই দিনকে আমি সকালবেলা, আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠেছে, উঠে ওদেরকে ছাদে নিয়ে যায়, ও ঘুম থেকে উঠে ঘোরাতে। ও বলছে যে আমি আজকে অফিস যাব না, আমার অরিওকে ভালো লাগছে না, অরিওর অবস্থা দেখে তুমি শিগগিরই ওঠো। আমি উঠে দেখছি অরু পুরো নিস্তেজ হয়ে বসে আছে, শুয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে ডক্টরকে কল করলাম যে ডাক্তারবাবু আপনি ইমিডিয়েট চলে আসুন, আমার অরিওর কিন্তু অবস্থা ভালো নেই, আর আপনি তো এখন এখানে বসবেনও না, সেই বিকেলবেলা বসবেন, ততক্ষণে আমার নিয়ে যাওয়া আমার পক্ষে, আমি এতক্ষণ ওয়েট করতে পারবো না। না আমি সেদিনকে, উনি তার আগে কিন্তু 2বার আমাকে রিফিউজ করেছেন, এবং তারপরে 3rd টাইম আমাকে উনি বলছেন যে না আমি আজকে যেতে পারবো না। আর আমাদের এখানে না সেরকমভাবে ডাক্তার খুব একটা বেটের মানে ভালো চেনা জানা মানে সুবিধাকর ডাক্তার কেউ নেই, তো যার জন্য কিন্তু আমি
বুবুর ডাক্তারকে আমি দেখাই, কারণ বুবুর ডাক্তার আমার কাছে উনি ভগবান। ডাক্তারবাবু ভীষণ ভালো ডাক্তার, ভীষণ ভালো ডাক্তার। তো আমি তখন কি করব, আমি উনি আমাকে বললেন যে না আমি এখন যেতে পারবো না। আমি বলছি ডাক্তারবাবু আমার মনে হচ্ছে ওকে স্যালাইন দিতে হবে। তখন বললেন যে না আমার অ্যাসিস্ট্যান্টকে পাঠাচ্ছি, ও গিয়ে স্যালাইন দেবে, ও আমাকে গিয়ে ফোন করবে, দেখে আমি তারপরে বলে দেবো কী কী করতে হবে। অ্যাসিস্ট্যান্ট এলো যথারীতি হেলতে দুলতে 11:30টার সময়, এসে আমাকে বললো যে ডাক্তারবাবু বলছেন যে এই জিনিসগুলো এনে দিতে। তো আমি সঙ্গে সঙ্গে দৌড়লাম দোকানে, গিয়ে আমি জিনিসপত্র নিয়ে এলাম। আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে এলো, আমি ওর কাছে বসে আছি, ওর কাছে ভুলভাল ওষুধ দিয়ে, ভুলভাল স্যালাইনের সাথে ওষুধ মিশিয়ে আমাকে এবার আমি বললাম যে ও তো কমছে না, 106 জ্বর উঠে গেছে। আমি বলছি এরকম তো কোনোদিন আমার ছেলের হয়নি, যার কোনোদিন কোনো শরীর খারাপ হয়নি, আপনি কোনো টিক ফিভারের টেস্ট করতে দিলেন না, কিছু করতে দিলেন না, আপনি কীরকম ট্রিটমেন্ট করলেন? তখন আমি বলছি ডাক্তারবাবু আপনি অ্যাটলিস্ট একবার আসুন এই সময়, এসে একটুখানি দেখে যান ওকে। এবং তখন আমার মোমো আর পপকর্ন, মোমো চলে এসেছিলো, মোমো আর পপকর্নেরও খুব শরীরটা খারাপ হয়েছিল, ঠান্ডা লেগেছিল কোনোভাবে একটা ওদের। তো আমাকে বলছে আপনি একটু নিয়ে আসতে পারবেন না? আমি বলছি যে পেশেন্ট কোমায় চলে গেছে, সে উঠতে পারছে না, তার হাত পা স্টিফ হয়ে গেছে, আমি তাকে কি করে নিয়ে যাব? আপনি কি করে এই ধরনের অসভ্যের মতো কথাগুলো বলছেন আমাকে? তখন বলল যে অক্সিজেন দিতে হবে। আমার এখানে একজন রেড ভলেন্টিয়ার দাদা আছেন, উনি খুব ভালো মানুষ, উনি সঙ্গে সঙ্গে অক্সিজেন জোগাড় করে দিলেন। অক্সিজেন দিতে দিতেই আমার ওরু, বুঝতেই পারছো আমার তো মানে দিশেহারা। আমার তখন পায়ের তলার মাটিটা না পুরো, আমি বুঝতে পারলাম আমার মাটিটা সরে গেল। মানে আমি জানি না আমি কি করব তখন। এবার আমি ওরুকে আমি তখন যেখানে রাখতে যাব সেটা আমি নিখিলবঙ্গ জোকা ঠাকুরপুকুরের ওখানে, নাম শুনেছো অনেকে, ওখানে আমি রাখতে গেছি। এবং সেই সময় আমার দুটো বাচ্চা আরও অসুস্থ, পপকর্ন আর আমার মোমো। আমার বাবা মার সঙ্গে সঙ্গে চলে আসে এখানে, কারণ মেয়ের তো বুঝতেই পারছো, ওরু এদিকে এসো, ওরম করে না বাবা, তোমার গল্প বলছি না। মেয়ের তখন খুব শরীর খারাপ, এই মেয়ের তখন খুব ছোট, আর ওরিও আর পপকর্ন আর মোমোর খুব শরীর খারাপ। তো বাবা মা এলো, আমি ওই ছোট বাচ্চাদেরকে ওখানে রেখে আমি ওরুকে নিয়ে রওনা দিলাম। আমি আর আমার হাজব্যান্ড একটা গাড়ি আমার যে গাড়িটা আছে, যে গাড়ি ভাইয়ের সাথে আমি সব জায়গায় যাই, আমার স্টুডিও সব জায়গায় যাই, সেই গাড়ি ভাইকে বলে আমি গেলাম। আমি ওখানে রাখতে গেলাম ওরুকে। বিশ্বাস করো আমি যখন ওরুকে আমি ওখানে রেখে ফিরছি, আমি না বুঝতে পারছি আমার গায়ের এখানে কেউ একটা আঁচড় মারলো, যে আমাকে ডাকছে, আমাকে এখানে রেখে যেও না। আর যেদিন ওরু হারিয়ে গেল সেদিন সকালবেলায় কিন্তু ওরুর ওঠার ক্ষমতা ছিল না। একবার ও আমার সামনে আমার কোলে বসে এরকম উঠে বসে আমার দিকে তাকালো, তাকে ধাপ করে শুয়ে পড়লো, তারপরে আর উঠতে পারেনি, শুয়েই ছিল। তবে তো আস্তে আস্তে বডি স্টিফ হয়ে গেল পুরো। এবার আমার ওরু হচ্ছে মানে রাজপুত্র। তো ওরুর যে জায়গাটাতে ওরুকে শোয়ানো হলো সেখান থেকে আমি বেরিয়ে ঠিক সোজাসুজি গিয়ে আমি একটা জায়গায় দেখছি একটা ওরুরই মতো দেখতে সুন্দর একটা মেয়ে বাচ্চা, ফিমেল, তারও ওরকম তাকে শোয়ানো আছে, তার ছবি দেওয়া ছিল। আমি তখন মনে মনে ওকে বললাম, মানে কাঁদছি, আমি আমার হাজব্যান্ড দুজনেই কাঁদছি, কাঁদতে কাঁদতে ওকে বললাম যে কিরে আমার ছেলে তো রাজপুত্র, তুইও তো দেখছিস রাজকন্যা, দেখছি, তা আমার ছেলেকে যদি পছন্দ হয় তুই কিন্তু বিয়ে করে নিস তোরা, হ্যাঁ আমি কিন্তু পারমিশন দিয়ে গেলাম। বলে বাড়ি ফিরেছি জানো, বাড়ি ফিরে না আমি সমানে কাঁদছি, ওরু তুই ফিরে আয়, ওরু তুই ফিরে আয়, বাবা কোথায় গেলি, আমার ভালো লাগছে না। আমার পপকর্ন ওরুকে মানে পাগলের মতো বন্ডিং, ওরু পপকর্নকে পাগলের মতো ভালোবাসতো, ছোটো ভাইকে। মোমো বলো, কেউ মানে ওরা ভালো নেই, কাঁদছে, মানে আমাদের কি যে অবস্থা সেই সময়টা। আমার হাজবেন্ড কাঁদতে কাঁদতে, মানে তাকে তো অফিস করতেই হবে, কাঁদতে কাঁদতে যাচ্ছে, মেয়েটা কাঁদছে, সামনে দুর্গাপুজো, এরম করতে করতে মহালয়ার দিনকে প্রত্যেক বছর আমি ঘরদোর পরিষ্কার করি। তো মহালয়ার দিনকে আমি দেখি যে আমার মেয়ে, আমি ঘর পরিষ্কার করছি, আমার মেয়ে বলছে মানে পর্দা টর্দা চেঞ্জ করি ঘরে, আমার মেয়ে চেঁচাচ্ছে, বলছে মা শিগগিরই এসো, অরু ভাইয়ের খাটের তলায় অরু ভাইয়ের বুড়ো আঙুলের কালো নখটা আমি পেয়েছি।
যে সে কি। আর বলে রাখি, তখন আমার যারা ছিল পোলো, পপকর্ন, মোমো, ওদের কিন্তু কালো রঙের নখ ছিল না তখন, হোয়াইট কালারের নখ ছিল। একমাত্র অরুর নখটা ছিল কালো কালার। আর অরুর ওই বুড়ো আঙুলের নখটা না একসময় এরকম মানে গেঁথে গেছিলো, ঘুরে গিয়ে গেঁথে গেছিলো। তো সেটা আমি আর আমার হাজবেন্ডই বাড়িতে, আমার এগুলো জানা আছে আর কি, আমি একটা ছোট অপারেট করে আমি ওই নখটাকে রিমুভ করি ওখান থেকে, এবং অরু খুব রিলিফ পায়। তো তার প্রতিদান অরু আমার সব সময় দিত। আমি নখটাকে তুলে আমি নখটাকে আমার কাছে সযত্নে রেখে দিলাম, যে ওই নখটা হাতে পেতে আমার যেন মনে হলো আমার অরু আমার কাছেই আছে। এবং আমি না অরুকে সবসময় দেখতাম, অষ্টমীর দিনকে আমি শুয়ে আছি, আমি দেখছি অরু আমার সামনে দিয়ে, খাটের সামনে দিয়ে ছাটাস করে বেরিয়ে গেল। আমার হাজবেন্ড দেখতে পেত, আমার মেয়ে দেখতে পেত, এরকম না মানে প্রচুর জিনিস হয়েছে। এবার তোমাদেরকে একটা ঘটনা বলি, যে 2 সপ্তাহ মাথায় আমি একটা স্বপ্ন দেখি। সেই স্বপ্নটা যিনি আমাকে দেন, মানে যাকে আমি স্বপ্নে দেখি, সেই মানুষটা আমার কাছে বলতে পারো আমার আর এক বাবা, আমার অভিভাবক, আমার ঈশ্বর, আমার শক্তি, আমার বেঁচে থাকার অক্সিজেন, সব কিছু। তোমরা জানো যে আমি লেখালেখি করি, আমি অল্প আধটু গান টান গাই, আমার হাজব্যান্ড মিউজিক কম্পোজ করে। এই সব কিন্তু ওই মানুষটার আশীর্বাদে। উনি একজন মহামানব, আমাদের অন্তরে থাকেন। আমরা ওনাকে ছাড়া কিছু জানি না, কিছু চিনি না। আমরা 3 জন, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে। তিনি হচ্ছেন লেজেন্ডারি আর্টিস্ট শ্রী নচিকেতা চক্রবর্তী। দাদাকে আমরা আমাদের নিজের বাবার মতো ভালোবাসি। বহু কোটি কোটি মানুষ ওনার হাতটা মাথায় যাদের পড়ে না, তারা জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। মানে উনি হচ্ছেন আমাদের মাথার উপরে একটা ছাদ, একটা মানে যে ছাদ, এমন ছাদ যে ছাদের জন্য আমরা কোনোদিন রোদের প্রখর, তেজ, বৃষ্টি এইসব বুঝতে পারিনি। তো আমি স্বপ্ন দেখি, আমি খুব কাঁদছি। আর আমি স্বপ্ন দেখছি যে দাদা, নচিদা আমাকে বলছে যে, আমার বর বলছে যে, স্বপ্নে দেখছি আমার বর বলছে দেখো কে এসছে। আমি বলছি কে এসছে? দাদা। দাদা এসে বলছে যে, স্বপ্নে দেখছি কিন্তু, দাদা বলছে যে কী হয়েছে, কাঁদছিস কেন? কাঁদিস না মা, আমাকে এরমভাবে তোর কাছে ছুটে আসতে হলো, তুই কাঁদছিস, কাঁদিস না। কি হয়েছে? তোর ওরিও আবার ফিরবে, প্রাণের তো কখনো বিনাশ হয় না, তুই একদম চিন্তা করিস না। যে দাদা তুমি বলছো ওরিও ফিরবে, কিন্তু সবাই যে বলেছে যে যে চলে যায় সে আর কোনো দিন ফেরে না। দাদা বলছে আমি তোকে বলছি যে ওরিও ফিরবে, দাদা বলেছে ওরিও ফিরবে। আমি তো স্বপ্নের মধ্যে বলছি দাদা তুমি যখন বলেছো যে ওরিও ফিরবে, তখন আমার ওরিও ঠিক ফিরবে, কেউ আমার ওরুকে আটকে রাখতে পারবে না, বলো। দাদা বলছে যে না, আমি তো বলছি প্রাণের কোনো দিন বিনাশ হয় না, প্রাণ একটা দেহ থেকে একটা দেহতে যায়, তুইও তো ওকে ভালোবাসিস, ও তোকে ভালোবাসে, ও কোনো দিন তোকে ছেড়ে যেতে পারবে না। দাদা জানো, ও আমাকে নখটা দিয়ে গেছে। হ্যাঁ রে, ও তো তোকে ছাড়া থাকতে পারছে না। ওই মাঝরাতে আমি স্বপ্ন দেখে না চিৎকার করে উঠেছি। অয়ন বলছে যে কি হয়েছে? আমি বলছি যে শিগগিরই ওঠো, দাদা আমাকে স্বপ্ন দিয়েছে জানো ওরু ফিরবে। অয়ন বলছে হ্যাঁ, তাহলে নিশ্চয়ই ওরু ফিরবে। বলছি কবে ফিরবে ওরু, কবে ফিরবে? ইতিমধ্যে ঠিক বিশ্বাস করো, পরের দিন সকালে রন্টু যদি এই ভিডিওটা দেখে, আমার মনে হয় রন্টু জানবে। হঠাৎ করে রন্টুর ফোন, দিদি ওরিওর ব্লাড লাইনে ওরিওরই একটা ভাই আছে কল্যাণীতে, তুমি নেবে? তো আমি না প্রথমটা বলছি যে আমি নেব, আমার ওরু তো হারিয়ে গেল, আমি না বুঝতে পারছি না, জানিস আমার খুব ভয় লাগছে, আমি ওরিওকে ঠিকঠাক করে করতে পারবো তো? আমাকে পাশ থেকে আমার বর বলছে যে তুমি নেবে না মানে, দাদা তোমাকে স্বপ্ন দিল ওরু ফিরতে চাইছে। তখন না আমার মানে আমি তখন তো কিছু মাথা কাজ করতো না, যে হ্যাঁ তাই তো, আচ্ছা হ্যাঁ রন্টু তুই নিয়ে আয় বলে বলছে যে ওরু হারিয়ে যাওয়ার ঠিক 2 সপ্তাহের মধ্যে বলছে। 6 তারিখ ছিল হচ্ছে বৃহস্পতিবারে,
অক্টোবরের 6 তারিখে পোলোর জন্মদিন, আর রন্টু বলছে শুক্রবারে দেবো। আমি বলছি না, আমার বৃহস্পতিবারেই চাই ওরুকে। ওরুর জন্মদিন তো আমি করতে পারিনি, ও জন্মদিনের ঠিক আগের দিন আমাকে ছেড়ে চলে গেছে। আমার ঠিক 6 তারিখে চাই, পোলোর জন্মদিনের দিন আমি একসাথে ওরু আর পোলোর জন্মদিনে আমি ওরুকে ওয়েলকাম করব, আর পোলোর জন্মদিনটা আমি সেলিব্রেট করব। সেই কথা মতো রন্টু বলল যে ঠিক আছে দিদি, বৃহস্পতিবার দিনকে আমি 10:30টার মধ্যে যাচ্ছি। বুধবার দিন রাত্রিবেলা থেকে, বিশ্বাস করবেন না, আমার পপকর্নের অ্যাটিটিউড পুরো চেঞ্জড। পপকর্নকে তো অত ভালোবাসতো, ওরু যা যা করতো, আমার মাথার উপরে এসে বসা, বালিশের উপর বসা, আমি যেখানে শুতাম, যা যা করতো পপকর্ন ঠিক তাই তাই করতে শুরু করলো, এবং আমাকে ছাড়া পপকর্ন নড়ছে না। আমার গায়ের সাথে পপকর্ন গাটা ঠেকালো, আমি জানি না, এগুলো আমার সাথে হয়েছে বলে আমি বলছি। তো আমি তো আমার কাছের মানুষ ছাড়া কোনোদিন কারোর সাথে শেয়ার করিনি, আর যখন এদের পরিচিতি হচ্ছে অল্প অল্প করে, এদের যখন আপনারা সবাই এত ভালোবাসছেন, আমি চাই আমার অরুর ঘটনাটা আপনাদেরকে বলতে। পপকর্ন আমার পাশে বুধবার দিনকে সন্ধ্যে থেকে আমার পাশে ঠায়, পুরো আমার গায়ের সাথে গা লেগে বসে। আমার না, ও যতক্ষণ আমার সাথে বসে থাকলো, ঠিক 2 ঘন্টা পর দেখলাম আমার গাটা প্রচণ্ড ভারী হয়ে গেল। পপকর্ন ঠিক হয়ে গেল, কিন্তু পপকর্ন আবার স্বাভাবিক হয়ে গেল, আমার গাটা ভারী হয়ে গেল। আমি সেদিনকে রাত্রিরে কিছু খেতে পারিনি। আর ওই যে বললাম আমি প্রচণ্ড ভগবান বিশ্বাসী, আমি শুয়ে রাত্রিবেলা ঠাকুরকে ডাকছি, আমার গুরুদেবকে, নিগমানন্দ পরমহংসদেব, গনু, বজরংবলী, আমি সবাইকে ডাকছি। আমি বলছি যে ঠাকুর, ওরু ফিরছে, আমি দাদা স্বপ্ন দিয়েছে, আমি দেখেছি, আমাকে তুমি দেখাও, আমি আর পারছি না ওরু কেমন দেখতে, সেটা এখন ওরু কীরকম দেখতে হয়েছে, কীরকমভাবে ফিরছে ওরু, আমাকে সেটা তুমি দেখাও, আমি পারছি না ওরুকে না দেখে থাকতে। বিশ্বাস করবেন না, এবং সেখানে কিন্তু শিব ঠাকুরও ছিল। আমার চিন্তায়, মানে আমি কিন্তু জেগে জেগে সেদিনকে চিন্তা করছি, আর আমার প্রচণ্ড গা ভার। আমি দেখছি, আমি তো এই অরুকে তো আমি আগে দেখিনি, তখনও কীরকম দেখতে, ছবিও দেখিনি, কিছুই না। আমি দেখলাম আমার আগের অরুকে ঠাকুর কোলে নিল, ওর মাথায় হাত বোলালো, বোলাতে বোলাতে ও ঘুমিয়ে পড়লো। তারপরে দেখছি আগের অরুর মুখটা আর এই অরুর মুখটা পুরো ফ্ল্যাশ হচ্ছে, মানে একবার আগের অরু একবার এই অরু। দেখতে 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 আমার তো মনে বুঝে গেলাম যে আমার অরুকে কিরাম দেখতে হচ্ছে। পরের দিন বৃহস্পতিবার সকালবেলা পোলোর জন্মদিন নিয়ে তোড়জোড় করছি ঠিকই, কিন্তু মন তো আমার পড়ে রয়েছে আমার অরু কখন ফিরবে। তো আমি 10:30 থেকে রন্টুকে ফোন করছি, রন্টু ফোন ধরছে না। 3:30 বেজে গেছে, রন্টু ফোন ধরছে না, ওকে কল্যাণী থেকে নিয়ে আসবে। আমি তো মানে আমার তো পাগল পাগল অবস্থা, আমি শেষ হয়ে যাব। বিকেল 3:30 আমাকে রন্টু ফোন করলো। বললাম কী ব্যাপার, তুমি ফোন ধরছো না কেন ভাই? বলছে যে দিদি আমি সব বলছি, আমার যেতে যেতে 5:15 বাজবে, তুমি একদম কান্নাকাটি করবে না, বাচ্চা আমি এইমাত্র হাতে পেয়েছি, ও যে বাড়িতে ছিল সে বাড়িতে একটাই মেল বাচ্চা ছিল, ওরা আমাকে দিতে চাইছিল না, হঠাৎ করে ডিসিশান চেঞ্জ করে। আমি বলি আমার দিদি মারা যাবে। তারপর গ্রাম পঞ্চায়েত থেকে 16 জন মিলে গিয়ে, থানা পুলিশ থেকে গিয়ে, মানে ও যা বলেছিল যে অনেকজন লোক মিলে ঝামেলা ঝাঁটি করে ওকে রেস্কিউ করে, ওখান থেকে নিয়ে এসে ওকে আমার কাছে 5:15 নিয়ে আসে। আমি একটা শর্টসে ওর ওয়েলকাম ভিডিওটা দিয়েছিলাম ওর। তো আমি রন্টুকে বললাম ওর তো আমার কাছেই আসার ছিল। এবার আমি একটু পান খেতে ভালোবাসি, আমার আগের অরু আমার পানের কোটোটা নিয়ে খুব খেলতো আর কাউকে দিত না। হ্যাঁ হ্যাঁ তোমার কথা বলছি বাবা, তোমার কথা বলছি, হ্যাঁ হ্যাঁ তোমার কথা বলছি, তোমার কথা বলছি, তোমার কথা বলছি বাবা, তোমার কথা বলছি। এইবারে ওরু তখন অত ছোট, যখন ফিরেছে ওর তো তখন কত 45 দিন বয়স। খাটের উপরে ওকে যেই রাখা হয়েছে, গিয়ে ডাইরেক্ট আমার পানের কোটোটা, সেম আগের মতো, মা ছাড়া কিছু চেনে না, মা ছাড়া কিছু বোঝে না, সারাক্ষণ মা মা মা। আর আমি না আগে ওকে খুব বলতাম অরু 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 কই, এই ডাকটা ও এখনো চেনে, এখনো ওই ডাকটাতে সাড়া দেয় আমার। তারপরে
আমাকে অরু এখন যেটা করে, রোজ সকালে উঠে এরকমভাবে আমাকে গায়ে হাত দিয়ে দিয়ে ডাকবে, আমি গালটা দেবো, অরু আমাকে হামু খাবে। সেই ভিডিও তোমাদের একদিন শেয়ার করব আমি। রোজ সকালে উঠে অরুর হামু খেয়ে আমি উঠি। তো তখন আমি অরুকে নাম দিলাম যে উইনার, অরু উইনার। এবার কীরকম দেখো, ওই যে ঝামেলা করে ওকে নিয়ে এসছে রন্টু ওখান থেকে, যেখান থেকে এনেছে, ওর জন্মদিনটা আর জানা হয়নি, ওদেরকে আর ফোনও করতে পারছে না। আমি বলছি থাক, ওর জন্মদিন আর জানতে হবে না, ওর জন্মদিন আমি 22শে সেপ্টেম্বরই করব। যেদিন ওর জন্মদিন ছিল আমি সেই দিনই ওর জন্মদিন করব। আর ওর নাম, ও তো অনেক যুদ্ধ জয় করে ফিরেছে, ওর নাম আমি উইনার দেব, ওর উইনার। তো অরু কিন্তু মানে অরু আগের আর এখনকার অরু দুজন সেম দেখতে। পায়েল জানে, পায়েলকে আমি ছবি পাঠিয়েছিলাম, কালকে শেয়ারও করেছিলাম, কিন্তু আগের অরু একটু রোগা ছিল, আর এখন অরু আরও হেলদি হয়ে, আরও মানে আগেও অরুর খুব মানে প্রতাপশালী ছিল, এখনও অরু ভীষণ প্রতাপশালী হয়েই কিন্তু আছে। মানে মোটামুটি আমার বাড়িতে যেমন সবাই অরুকে, কেউ এলে অরুকে যেমন ভালোবাসে, তেমনি যদি কোনো উল্টোপাল্টা কাজ করার জন্য কেউ আসে, অরু একাই কাফি। মানে এবং অরু কিন্তু ওর ভাই বোনেদেরকে, দাদাদেরকেও কিন্তু প্রচণ্ড শাসন করে টরে রাখে। তো সেইখান থেকে আমার অরু ফিরল। এবার অরুকে নিয়ে পথ চলা চলছে, প্রাণ ফিরে পেলাম। কিন্তু দেখুন, যে অরুর আগের রূপটা, যাকে আমি হারিয়ে ফেলেছি, তারও তো মন তো হয়, আমি তো মা। রোজ রাতে আমি যখন ডাকতাম অরুকে, অরু বললেন, আমি দেখতাম ও মুখটা এরকম কোথাও একটা গুজে থাকতো, আমি দেখতে পেতাম সেখান থেকে এরকম মুখটা তুলে আমার দিকে তাকাতো। তো অরু, বাবা তুই তো ফিরেছিস রে আমার কাছে, আমাকে এত ভালোবাসিস, সবই তো আগের মতো হয়েছে, কিন্তু তুই যে এখন আরও মোটু ছোটু হয়ে গেছিস, আরও কত সিংহের মতো তোর আরও কেশর হয়েছে, আগের রূপে একবার আয় না বাবা, তোকে একবার দেখা দিয়ে আগের রূপে একবার আয় না বাবা। এরকম না আমি বলতাম, জানেন, বলতে আমার গল্প যেদিন এলো, বিশ্বাস করুন, আমি রন্টুকে এমনি ফোন করেছি জাস্ট, সেদিনকে আমার টমেটো চলে গেছিল। তো আমার টমেটো সকালবেলায় যখন চলে যায়, আমি প্রচণ্ড কান্নাকাটি করি, ওটা নিয়ে প্রচণ্ড কান্নাকাটি করি। কারণ টমেটোকে দীর্ঘ 10 দিন লড়াইতে, টমেটো আমার যে বেড়াল আর কি, টমেটো শিবদাদুর কাছে ঘুরতে যায়, রন্টুকে ফোন করে খুব কাঁদছি, আমার টম্পুর জন্য মন খারাপ হচ্ছে। আমার হাজবেন্ড অফিস থেকে ফেরার সময় গল্পকে নিয়ে এসছে। আমি যখন গল্পকে দেখছি, আমি বলছি, তোমার অরু ফিরেছে আগের রূপে, এটা তো আমার আগের রূপের অরু। আমার হাজবেন্ড বলছে, তাই না, আমার ওকে দেখে একই রকম লাগলো। বললাম, টম্পুকে নিয়ে ওর অরু দাদা আগের রূপে একদম হাত ধরে গল্প হয়ে ফিরেছে, ওই জন্য আমি ওর নাম দিয়েছি গল্প। তো গল্প বলে গেছে, বিশ্বাস করুন, আমার অরু, এই অরু যে ফিরেছে একই রকম হুবহু আগের অরুর মতো, এবং আমার গল্প যে ফিরেছে, ওই যে আমি অরুকে বলতাম না যে অরু একবার আগের রূপে দেখা দে না, একটু আদর করি, অরু কিন্তু হয়তো শিব ঠাকুরকে বলেছিল যে আমাকে আগের রূপে আমার মায়ের কাছে ফিরিয়ে দাও, একদম অ্যাজ ইট ইজ একই রূপে আমাকে ফিরিয়ে দাও। তো গল্প কিন্তু হুবহু, গল্পও কিন্তু আমার অরুর মতো, এবং দুজনেই, অরু আর গল্প দুজনেই আমাকে মারাত্মক ভালোবাসে। দুজনেই ঠিক আগের অরু যেভাবে আমাকে আদর করতো, আমার কাছে থাকতো, আমার বরের সাথে যা যা খেলা করতো, আমার মেয়ের সাথে যা যা খেলা করতো, আমার সাথে যা যা করতো, সবার সাথে কিন্তু একই রকমভাবে করে। আর অরু আমাকে এত ভালোবাসতো। অরু প্রথমটা যখন অরু উইনার, মানে আমার এই অরিও হয়ে যখন ফিরল, তখন কিন্তু আমার অরু, ওর যাতে তখন তো অরুর অলরেডি তো 3 বছর হয়ে গেছিল, তো ওই 3 বছরের স্মৃতিটা যাতে আমি পাই, সেই জন্য পুরো আগের মতো করে অরু ওই সময়টার মতো করে অরু ফিরল।
তারপরে আমি ওর ছোটোবেলা থেকে যেটা মিস করতাম, হ্যাঁ, সেইটাকে ও গল্পের মধ্যে দিয়ে ও আবার ফিরল। এবার এখানে একটা ঘটনা বলি। একদিন দুপুরবেলায় আমাদের কথা হয়েছে যে বেরোবো তিনজনে, আমরা বাবা মা আর মেয়েকে নিয়ে বেরোবো, আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। তো কি আমার মনে হলো, আইলাম যে দূর, আমার বেরোতে ভালো লাগছে না, আমি শুয়ে পড়ি। খেয়ে দিয়ে উঠে শুয়ে পড়লাম। বুটু ওর বাবা দুজনে শুলো। আমি হঠাৎ বুটুকে বললাম, বুটু অরুকে দে তো, মানে এই অরুর কথা বলছি, আমার কোলে দে। অরু আমার কোলে এলো, পাশে এসে শুয়েছে। তখন অরুর 4 মাস বয়স কি 5 মাস বয়স, 5 মাস হবে এরকম। তো আমি না চুপচাপ শুয়ে চোখ বুঝে বলছি, অরু দেখি তো, মনে মনে বলছি, দেখি তো তোর কিরাম মনে আছে, এসে তো বাবা মার মাঝে শুয়ে একদম পিঠে পিঠ লাগিয়ে শুতিস, দেখি তো তোর কিরাম মনে আছে। ওমা, আমি তো মনে মনে বলছি, ও দেখি এসে পিঠে পিঠ লাগিয়ে শুলো। শোয়ার পরেই ও কনস্ট্যান্টলি খাটের কোণের দিকে তাকিয়ে, যেখানে আগের ওরু বসে থাকতো, আধ ঘন্টা চেঁচিয়ে গেল। আমার হাজব্যান্ড বলছে, চেঁচাচ্ছিস কেন, চুপ কর চুপ আছে না, ওকে থামিও না, ওকে থামিও না। বলছে কেন, আছে কারণ আছে। আমি তার আগে অরুকে মনে মনে বলছি যে, অরু তোর তো আগের মুখটা খুব গোল শেপের ছিল, আর এখন তো তোর এই আগের মুখটা একটু ভি শেপের ছিল, আজ তোর তো এখন তো একটু গোল শেপের হয়েছে, একটু ভি শেপের যদি হতো, আর তোর ডাকটা পুরো যদি আগের মতো হতো, তাহলে আমার হয়ে যেত, তাহলে আমার খুব ভালো হতো। তোর কি মনে পড়ছে না বাবা, তুই একটু তোর এখনকার রূপটাকে একটু মনে করা না। তো আমি তখন বলছি তো, আর ওরকম ডেকে গেল। ডাকতে ডাকতে ওই যে আধ ঘন্টা ধরে ও ডাকছে, একটা পার্টিকুলারলি দেয়ালের কোণের দিকে তাকিয়ে, যেখানে অরু খাটের উপরে বসে থাকতো, ডাকটা শুনতে 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 আমি হঠাৎ দেখলাম একদম আগের অরুর মতো ডাকটা ওর হয়ে গেল, এবং বিশ্বাস করবেন না, মুখের কাটিংটা পুরো চেঞ্জড হয়ে গেল। আমি আমার বজরংবলির দিব্যি বলছি, আমি আমার গণেশের দিব্যি বলছি, আমার বাচ্চাদের নামে আমি কোনদিন মিথ্যে কথা বলি না। বা এরকমও কেউ মনে করবেন না যে ইউটিউবে দুটো ভিউজ পয়সা কামানোর জন্য আমি এগুলো বলছি। না, আমার পয়সার দরকার নেই, আমার পয়সার দরকার নেই, আমার কিছু দরকার নেই, আমার বাচ্চাগুলো থাকলেই হলো। আমি খুব কষ্ট পেয়ে বলছি, আমি এই ঘটনাগুলো বলছি তো, আমার খুব ভেতরে ভেতরে খুব কষ্ট হচ্ছে। আমাকে অনেকে পাগল বলে, জানেন তো, এদের ভালোবাসি তো, এই ঘটনা শুনে অনেকে পাগল বলে, কিন্তু যারা আমাকে ভালোবাসে, আমার ভাই বোনেরা, তারা প্রত্যেকে যখন আমার বাড়ি এসেছিল, এসে বলেছিল যে দিদি সত্যি অরু ফিরেছে গো, সত্যি অরু ফিরেছে। ওরা অরুকে কি বলতো, অরু কোথায় গেছিলি 2 সপ্তাহ, তোকে দেখতে পাইনি, বাড়িটা তো পুরো একদম মরমে মরেছিল, তুই কোথায় গেছিলি। আরে বলে দিদি সত্যি, মানে ওরা যখন শুনতো না ঘটনাটা, ওদের গায়ে কাটা দিত, ওরা অরুকে নিয়ে আদর করতো, বলতো দিদি সত্যি কথা দিদি, এটা মানে সত্যি অরু ফিরেছে। তখন আমি ওকে বলতাম যে আমার স্বপ্নটা কে দিয়েছিল বল। তারপরে অরু একটু বড় হতে দাদার কাছে গেলাম, দাদাকে গিয়ে বললাম, দাদা দুর্গাপুজোটা ভালো কাটেনি। কেন রে, কাটেনি কেন? এই হয়েছে। দাদাকে আসলে আমি তখনই জানাইনি, কারণ জানালে না দাদা খুব কষ্ট পেত, মন খারাপ করতো, চিন্তা করতো। তো দাদা আমাকে সব শুনলো, আমি বললাম, সব শোনার পর দাদা বলল, চিন্তা করিস না, ও তোকে খুব ভালোবাসে, তো তোরই তো সন্তান, ও তোকে নিজের মায়ের মতো ভালোবাসে, চিন্তা করিস না। দেখি ওর ছবিটা আমাকে দেখা। তো আমি ওর এখনকার ছবিটা দেখালাম, বললো আগের ছবিটাও দেখা। দাদা দুটো ছবিতেই এরকম হাতটা বুলিয়ে দিল। আর দাদা ও তো বুঝতেই পারলো না গো যে কী জিনিস ও আজকে পেলো, কত বড় আশীর্বাদ পেলো। দাদা বললো, যা পালা, ও খুব ভালো থাকবে, আনন্দে থাক, মন খারাপ করিস না। তো এই হচ্ছে আমার ছোট্ট অরুর কাহিনী। আদুর একটা কাহিনী আছে, সেটা পরে বলবো কখনো। আজকে আমার অরু কথা বললাম, এবং আমার অরু কিন্তু হুবহু একই রকম, জানো। আমার এই যে আমি ও যে আমার এই কোলে এতক্ষণ শান্ত হয়ে বসে আছে না, কারুর কোলে কিন্তু ও এত শান্ত হয়ে বসে থাকে না। ও ধরো প্রচণ্ড রেগে গেছে, প্রচণ্ড উত্তেজিত, ওর সামনে গিয়ে যদি আমি দাঁড়িয়ে পড়ি, ও সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে। ও যদি আগেও তাই ছিল, এখনও তাই ছিল। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা বলছো।
তোমার কথাই তো বলছো, আমি টমি ছাড়া আমি কার কথা বলবো? তুমি আমার প্রাণের অরু, অরু উইনার। তো আমি দুটো গান গেয়েছিলাম, আমারই লেখা দুটো গান। একটা হচ্ছে অরু যখন শিব ঠাকুরের বাড়িতে বেড়াতে যায় সেই সময় একটা গান, সেটা পরে কখনো শোনাবো, আজকে শোনাতে গেলে আমি কেঁদে ফেলবো, আমার লিরিক্সও মনে নেই, দেখতে হবে, ভিডিও করা আছে, আমি দেব কখনো। আর এই অরু ফিরেছিল যখন, কিছুটা লিরিক্স আমার মনে আছে, আমি একটু শোনাচ্ছি, শুনে দেখো। রোজের মতোই সকাল হলো, সূর্য হাসি মুখে আলো দিল, সেদিনও ছিলিস তুই ভীষণ তারায় আমার কাছে ফেরার আশায়, জানতাম রে তুই ফিরবি অরু আমার কাছে ঠিক, সেই আশাতেই কাটতো দিন, কবে আসবে সে সুদিন। হঠাৎ একদিন 5টা 20 এলি রাজার রাজা হয়ে, গণপতি এক্সপ্রেসটা তোকে এনে দিল আমার কাছে, চারিদিকে শুধু একটাই আওয়াজ, অরুটা অরু করে মায়, চারিদিকে শুধু একটাই আওয়াজ, অরু রে তুই ঘরে আয়, শঙ্খ ফুলের আহ্বানে বরণ করে নিলাম প্রাণ ভরে, তোকে কোলে বুকে নিয়ে সব মাঝের অতীত ভুলে, মুখোমুখি তুই আর আমি, মাঝে কিছু সময়ের ব্যবধান, অরু আমার কোল জুড়ে তুই ভীষণ ভীষণ ভালো থাক, মুখোমুখি তুই আর আমি, মাঝে কিছু সময়ের ব্যবধান, অরু আমার কোল জুড়ে তুই ভীষণ ভীষণ ভালো থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গানে একটা ওয়ার্ড আমি ইউজ করেছি, গণপতি এক্সপ্রেসটা, সেটা কিন্তু আর কেউ নয়, আমার গনু, আমাদের অরুর গনু দাদা ভাই। গনু দাদা ভাই যেখানে আছে, বজরংবলী, আচ্ছা বজরংবলীকে কিন্তু আমি ভাইফোঁটা দিই, জানো তো, বজরংবলী কিন্তু আমার ভাই, তো বজরংবলী তাহলে ওদের মামা হলো, তা মামা বজরংবলী মামা, গনু দাদা ভাই, আর আমার গুরুদেব জয়গুরু দাদু যখন আছে, শিব দাদু যখন আছে, চিন্তা কি, কোনো সংকট থাকবে না, আমরা সবাই ভালো থাকবো। আর দেখো আমার অরু কিন্তু, আমার বুবু আর অরু দুজনের কিন্তু হুবহু মিল। আমি তো যেদিনকে বুবুর ভিডিও প্রথম আমার ফোনে আসে, সেটা পায়েল কোনোদিন বলবে, হ্যাঁ ওটা পায়েল তোর ওপর আমি ছেড়ে দিলাম, তুই বলবি সেই ঘটনাটা। তো আমি জাস্ট বুবুকে দেখে না আমি মানে কেঁদে ফেলেছিলাম, তো আমার অরু, পুরো অরু। তো যাই হোক, ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কিন্তু দেখো সকলে, আর আমার অরুকে অনেক অনেক আশীর্বাদ করো, আমার সব বাচ্চাদের আশীর্বাদ করো। আর যেটা আমি রোজ রোজ বলে থাকি, যে আমার পুচকু সোনাদের সবাইকে, আমার বুবুরাই সোনাকে, আমার স্বাগতা বোনের বাচ্চাদের লটকু, হাড়ি, ডুপি, আরও কয়েকটা সোনা সোনা নাম আছে আমি ভুলে যাচ্ছি, আর আমার শ্রাবন্তী দিদির ছোট ছোট বাচ্চাগুলোকে সবাই খুব ভালোবাসো। শুধু এই কটা বাচ্চাদেরকেই কিন্তু নয়, যত বাচ্চা আছে সবাইকে ভালোবাসবে, সবাইকে একটু দেখাশোনা করবে, বলে দাও আমাদের যত বন্ধু বান্ধব আছে সবাইকে তোমরা ভালোবাসবে, খেতে দেবে, কিন্তু কেউ কাউকে পেট খালি করে রাখবে না, জল খাওয়াবে, গরমকালে খুব ভালোবাসবে। আর যখন খুব বৃষ্টি হবে, তখন বৃষ্টি আর খুব গরম ঠান্ডায় নিজেদের বাড়িতে উঠোন হোক ব্যালকনি হোক একটুখানি জায়গা করে আমার বন্ধুদেরকে দেবে, হ্যাঁ বলে দাও এটা, বুঝো তা হাঁপু খেয়ে দেখি তো, চুম্পু করে হাঁপু, এটা চুম্পু করে হাঁপু খেয়ে নিয়েছি, কিন্তু আবার চুম্পু করে হাঁপু খেয়ে দাও, ওই বাবরি বাবরি বাবরি, টাটা।